আমাদের আজকের কবিতা হচ্ছে ব্যাটার মাই হার্ট 3% গড, লিখেছেন জন ডান। কবিতার সামারি পড়ার পূর্বে আমরা বেশ কিছু ব্রিফ কোশ্চেন পড়ব, তাহলে কবিতাটি বুঝতে আমাদের সুবিধা হবে। হোয়াট ইজ দ্য 3% গড? গডের যেই তিনটি রূপ সেগুলো কি কি? গড হ্যাজ 3 অ্যাসপেক্টস। গডের তিনটি রূপ আছে, ধরন আছে, সেগুলো হচ্ছে ফাদার, সান এবং হলি ঘোস্ট। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইট? এটি কি ধরনের কবিতা? ইট ইজ আ রিলিজিয়াস সনেট। এটি একটি রিলিজিয়াস সনেট। হোয়াট ইজ দ্য রিকোয়েস্ট অফ পোয়েট টু গড? এই কবিতায় কবি গডের কাছে কিসের জন্য অনুরোধ করেছে? টু ব্যাটার হিজ হার্ট টু গিভ ইট আ নিউ শেপ। কবি গডকে রিকোয়েস্ট করেছে যেন গড তার হৃদয়কে আঘাত করে আর এর মাধ্যমে যেন তার হৃদয়কে একটি নতুন শেপ দেওয়া হয়। দ্য পোয়েট আস্কড গড টু ইউজ হিজ ভায়োলেন্ট অ্যান্ড হার্শ মেথড টু রিশেপ হিজ হার্ট। কবি গডকে এটাও রিকোয়েস্ট করেছেন যে গড যেন তার হৃদয়কে রিশেপ দেওয়ার জন্য তার ভায়োলেন্ট এবং হার্শ মেথড অবলম্বন করেন, কারণ এর আগে সহজ সরল পদ্ধতিতে কবি সৃষ্টিকর্তা বা গডের পথ থেকে সরে গিয়ে শয়তানের পথ অনুসরণ করেছিল, অর্থাৎ সহজ সরল মেথড কাজে আসে নাই। এজন্য কবি গডকে রিকোয়েস্ট করেছেন যেন তিনি তার হৃদয়কে রিশেপ করার জন্য হার্শ এবং ভায়োলেন্ট মেথড অবলম্বন করেন। হোয়াট আর দ্য রিকোয়েস্ট অর আপিলস অফ দ্য পোয়েট? কবি গডের কাছে আরও কি ধরনের বা কোন কোন বিষয়ে আবেদন করেছিলেন? টু ব্যাটার হিজ হার্ট, তার হৃদয়কে প্রহার করা। টু গিভ আ নিউ শেপ, তার হার্টকে নতুন শেপ দেওয়া। টু পজেস হিজ হার্ট, কবির হার্টে বা মনে যেন সৃষ্টিকর্তাই রাজত্ব করে বা কবির হার্টকে সৃষ্টিকর্তার দখলে নেয়। টু ট্রান্সফার হিজ ইনার বিং, কবির ইনার বিংকে ট্রান্সফার করে নেয়। টু ব্রিং হিম টু দ্য রাইট ওয়ে, যেন কবিকে সঠিক পথে নিয়ে নেওয়া হয়। টু ইউনাইট হিম উইথ গড, যেন গড কবির সাথে মিলিত হয়। টু পিউরিফাই হিম, যেন গড কবির হৃদয়কে বিশুদ্ধ করে দেয়। টু মেক হিম আ স্লেভ টু গড, গড যেন কবিকে তার দাস হিসেবে গ্রহণ করে নেয়। টু মেক হিম আ লাভার অফ গড, গড যেন কবিকে তার লাভার হিসেবে গ্রহণ করে নেয়। এখন আমরা কবিতাটির সামারি পড়ব। ব্যাটার মাই হার্ট ইজ এ ভেরি প্যাশনেট অ্যান্ড ফোর্সফুল রিলিজিয়াস পোয়েম টু গড। ব্যাটার মাই হার্ট, এটি একটি খুবই প্যাশনেট ফোর্সফুল ধার্মিক পোয়েম যেটা গডকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। দ্য পোয়েট আপিলস টু গড টু পজেস হিজ হার্ট, কবি গডের কাছে আপিল করেছে যেন গড কবির হৃদয়কে দখলে নেয়। দ্য পোয়েট আপিলস টু ট্রান্সফার হিজ ইনার বিং, কবি এটাও রিকোয়েস্ট করেছেন যেন গড তার ভেতরের যেই ইনার বিং আছে সেইটাকেও ট্রান্সফার করে দেয়। অ্যাজ হি ইজ এ গ্রেট সিনার, মাইল্ড মেথডস উইল নট সাকসিড উইথ হিম, কবি নিজেকে গ্রেট সিনার বড় পাপী হিসেবে দাবি করেছেন আর এতে করে বলেছেন যে মাইল্ড মেথডস, সৃষ্টিকর্তার যেই সহজ সরল পদ্ধতি আছে, সফট পদ্ধতি, সেগুলো আর কাজে আসছে না, যেন গড তার প্রতি হার্শ মেথড অবলম্বন করেন বা প্রয়োগ করেন। গড মাস্ট ইউজ রাফ অ্যান্ড হার্শ মেথড টু ব্রিং হিম টু দ্য রাইট ওয়ে, গড যেন কবিকে সঠিক পথে নিয়ে আসার জন্য হার্শ এবং রাফ কঠিন পদ্ধতি অবলম্বন করেন বা কবির প্রতি প্রয়োগ করেন। দ্য পোয়েট কম্পেয়ার্ড হিমসেলফ টু এ ইউজার টাউন, কবি নিজেকে করায়ত্ত বা কারোর দখল করা শহরের সাথে তুলনা করেছেন। হিজ সোল বিলংস টু গড, কবি এইটা বলেছেন যে তার আত্মা গডের কাছে যেতে চায়, বাট শয়তান হ্যাজ টেকেন অ্যাওয়ে হিজ সোল, কিন্তু শয়তান তার প্রভাব খাটিয়ে কবির আত্মাকে নিয়ে চলে গেছে। আন্ডার দ্য পাওয়ার অফ শয়তান দ্য পোয়েট ক্যান নট সাবমিট হিমসেলফ টু গড, যেহেতু কবির উপরে এখনও শয়তানের প্রভাব বিদ্যমান আর এর কারণেই কবি তার হৃদয়কে সৃষ্টিকর্তার প্রতি সাবমিট করতে পারছে না। দ্য পোয়েট ইজ দ্য বিলাভড হোয়াইল গড ইজ দ্য লাভার, কবি এইটা দাবি করেছেন যে সে হচ্ছে গডের বিলাভড এবং গড হচ্ছে লাভার। দ্য পোয়েটস সোল ডিজায়ার টু বি ইউনাইটেড উইথ গড,
কবির আত্মা এইটাই দাবি করে আসছে যে সে সৃষ্টিকর্তা বা গডের সাথে ইউনাইট হতে চায়। নাও দ্য পোয়েট ইজ দ্য স্লেভ অব দ্য ডেভিল। কিন্তু কবির আত্মা কি করে সৃষ্টিকর্তার সাথে মিলিত হবে যখন কবির আত্মা শয়তানের দাস হয়ে আছে। বাট হি ওয়ান্টস টু বি দ্য স্লেভ অব গড। কিন্তু কবি বারবার বলতেছে যে সে গডেরই স্লেভ হতে চায়। উইদাউট দ্য হেল্প অব গড দ্য পোয়েট ক্যান নট বি পিউরিফাইড। আর এমন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া, গডের সাহায্য ছাড়া কোনোভাবেই তার আত্মার পরিশুদ্ধি হবে না। সো দ্য পোয়েট আপিলস টু গড টু পিউরিফাই হিম। অতএব কবি সৃষ্টিকর্তার কাছে আবেদন করেছে যেন তিনি তার অন্তরকে বিশুদ্ধ করে দেয়, পিউরিফাই করে দেয়।